বিশেষ করে নদ নদীতে অপরিকল্পিত বাঁধ ও কালভার্ট সেতু নির্মাণ, উজান থেকে পরিবাহিত পলি জমা এবং নদীর নাব্যতা হ্রাস ও জলজ পরিবেশ দূষণ ইলিশ আহরণের প্রধান প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ ইলিশ এক জায়গায় থাকবে না, ওকে নানা জায়গায় যেতে হবে, সেই জায়গাগুলোকে আমরা রক্ষা করতে পারিনি। ফলে ইলিশ মাছের পরিভ্রমণ পথ, প্রজনন ক্ষেত্র, বিচরণ ও চারণ ক্ষেত্র যেমন ফিডিং এবং নার্সারি গ্রাউন্ড দিন দিন পরিবর্তিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যার কারণে বাংলাদেশের নদ নদীতে ইলিশের প্রাপ্যতা হ্রাস পাচ্ছে। এছাড়া নির্বিচারে ক্ষতিকর জাল ব্যবহারের ফলে কারেন্ট জাল, চায়না দুয়ারি, বেন্দি জাল, বড় জাল, চরঘেরা জাল, মানে নামের শেষ নেই, পই জাল, টানা জাল, এগুলো এবং অপরিকল্পিত যান্ত্রিক নৌযানের মাধ্যমে মাছ আহরণ ইলিশের উৎপাদন হ্রাসের অন্যতম কারণ। এই সকল সমস্যা সমাধানের জন্য আন্তঃমন্ত্রণালয় কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় অবিলম্বে উদ্যোগ গ্রহণ করবে। আমরা ইতিমধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করেছি কিছু ড্রেজিং করে দেওয়ার জন্য, কিন্তু এই মৌসুমে করা যাবে না, এবং পানি সম্পদকে অনুরোধ করেছে, তারপর ইয়ে করবে। এখন আপনাদের জন্য যেটা আমি জানি যে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি না বললেও আপনারা জিজ্ঞেস করবেন, তার সেজন্য বলছি, ইলিশ রপ্তানি পরিস্থিতি। হ্যাঁ, বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি উল্লেখযোগ্যভাবে 2010-11 এবং 2011-12 অর্থ বছরে সম্পন্ন হয়েছিল। 2010-11 সালে 8,538.77 মেট্রিক টন ইলিশ রপ্তানির মাধ্যমে 352.49 কোটি বৈদেশিক টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছিল। 2011-12 সালে 6,173.65 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়ে 294 কোটি টাকা বৈদেশিক মুদ্রা আয় হয়েছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় 2012 সালে একটা নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটা মানে এখনো পর্যন্ত সেই নিষেধাজ্ঞাটা, সার্বিক নিষেধাজ্ঞাটা অব্যাহত আছে। সে কারণে যেটা হয় যে দুর্গাপূজার সময় বিশেষ অনুমতি নিতে হয়। 2000 মানে এদিকে রপ্তানি বন্ধ ছিল, কিন্তু আবার 2019-20 অর্থ বছর থেকে দুর্গাপূজা উপলক্ষে স্বল্প পরিসরে শর্ত সাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়, যা কেবল বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের প্রেক্ষিতে সম্পন্ন হয়েছে। তারা আমাদের কাছে একটা মতামত চায়, কিন্তু এটা বাণিজ্য মন্ত্রণালয় মূলত করে এবং রপ্তানি কাজ তাদেরই। তবে ইলিশের প্রাপ্যতা কম থাকায় অনুমোদিত পরিমাণ ইলিশ রপ্তানি করতে রপ্তানিকারকরা সবসময় সক্ষম হয়নি। যেমন 2024 সালেও 3000 মেট্রিক টন ঘোষণা করেছিল, কিন্তু ওরা 500 মেট্রিক টনও আলটিমেটলি দিতে পারেনি। এবারও দেখেন 2025 সালের দুর্গাপূজা উপলক্ষে 1200 মেট্রিক টন রপ্তানির অনুমোদন দেয়া হয়েছে, এবং সেটা কিন্তু আমরা যে খবর পেয়েছি 16 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে মাত্র 81.4 মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে। ওদিকে আখাউড়া দিয়ে ওখানে আর কিছু হয়েছে, কিন্তু খুব বেশি হয়নি। তো যেটা দেখা যাচ্ছে যে 2020-21 অর্থ বছরের রপ্তানির জন্য অনুমোদনের 1800 মেট্রিক টন ও প্রকৃত রপ্তানি ছিল, মানে ওটা করতে পেরেছিল, কিন্তু 2021-22 রপ্তানির জন্য অনুমোদনের 4600 মেট্রিক টন, আর প্রকৃত রপ্তানি ছিল 1211 মেট্রিক টন। ঘোষণা দেয় এত বড়, যেটাতে মানে আসলে ইয়ে হয়, কিন্তু আসলে দিতে পারে না, দেবে কোত্থেকে? যার রপ্তানি মূল্য ছিল 113 কোটি টাকা।
2022-23 অর্থ বছরে রপ্তানির জন্য অনুমোদনের পরিমাণ ছিল 3000 মেট্রিক টন, প্রকৃত রপ্তানি হয় 1376 মেট্রিক টন, যার রপ্তানি মূল্য ছিল 178 কোটি টাকা, 48 কোটি টাকা। 23-24 অর্থ বছরে রপ্তানির জন্য অনুমোদনের পরিমাণ ছিল 3550 মেট্রিক টন, আর প্রকৃত রপ্তানি হয় 665 মেট্রিক টন। 2024-25-এ অনুমোদনের পরিমাণ 3000 ঘোষণা দেওয়া হলো, আসলে দেওয়া হচ্ছিল শেষ পর্যন্ত 2420 মেট্রিক টন, আর প্রকৃত রপ্তানি হয় 574 মেট্রিক টন। রপ্তানি মূল্য মাত্র 68 কোটি টাকা। আর এখন পর্যন্ত আমাদের খুব বেশি মানে 100 মেট্রিক টনও হবে কি না, কারণ পূজা এসে গেছে, পূজার জন্যই যদি হয়ে থাকে তাহলে আমরা দেখছি যে 38 আর 22 মানে আমার খুব বেশি 100 মেট্রিক টন হওয়ার কথা না আর কি। তো এখন যেটা হলো যে বাজার মূল্য, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য 2024 দেওয়া হয়েছিল $10, এবার তারা বাড়িয়েছে 12.12 ডলার। 25শে সেপ্টেম্বর পর্যন্ত ডলারের ক্রয় মূল্য 121.72 টাকা ছিল। এই হিসাব অনুযায়ী 81,438 কেজি ইলিশের বাজার মূল্য দাঁড়াচ্ছে 12,39,07,000 টাকা। অন্যদিকে আখাউড়া বন্দর থেকে গেলেও এটা সব মিলে 3,38,00,000 টাকা পেয়েছে। আর যেটা হলো যে যেটা রপ্তানিকারকদের বড় সমস্যা হচ্ছে কি, বাংলাদেশে কমপক্ষে 1500 টাকার নিচে ওরা কিনতে পারছে না, একেবারে কম দামে যদি কেনে, আর ওদিকে বিক্রি করতে হচ্ছে 1250 টাকায়। ওদের তো এগুলি পাঠানোর খরচটা উঠছে না, ফলে রপ্তানিকারকরা নিজেরাও পিছিয়ে গেছেন। আর এমনিতে দামের কথাটা যদিও এখানে আমরা লিখিনি, কিন্তু আমাদের মানে গতকাল পর্যন্ত যে দাম, আসলে দামটা তেমন কমেনি। আমরা ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ সব জায়গায় নিয়েছি, আমি শুধু ঢাকাটাই বলি। 400 থেকে 600 গ্রাম 1000 থেকে 1350 টাকা, 700 থেকে 900 গ্রাম। আসলে কিন্তু ইলিশ মজা যদি বলেন কোনটা বেশি স্বাদ, সেটা হলো এইটাই, মানে 1 কেজির উপরে খেতে ভালো, দেখতে ভালো, কিন্তু আসল স্বাদটা হয় 1 কেজির নিচে হলে, সেটা 1400 থেকে 1700 টাকা। আর 900 গ্রামের উপরে সেটা 1800 থেকে 2500 টাকাও মানে হচ্ছে, এটা ওজন অনুযায়ী, সাইজ অনুযায়ী হচ্ছে। তো সেক্ষেত্রে আমি খুব যে সুখবর দিতে পারছি তা না, এবং আমি দুঃখ প্রকাশ করছি, এবং আমি এখনও বলছি যে আমি ওই কথা থেকে বিন্দুমাত্র সরিনি যে বাংলাদেশের মানুষ ইলিশ খাবে, এবং সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার জন্য, এবং সে কারণেই কিন্তু আমরা এত যে গবেষণা করে আসল সমস্যাটা বের করার চেষ্টা করছি, যেন মানে ইলিশের প্রাপ্যতাটা শুধুমাত্র অভিযান চালিয়ে যে আমরা বন্ধ করে ইলিশ রক্ষা করলে হচ্ছে না। আসলে আমরা দেখছি আরও অনেক কারণ আছে, সেগুলি করে আমরা আশা করছি যে এবছর তো না পারলেও নিশ্চয় আগামীতে আপনারা ভালো অবস্থায় আসতে পারবেন, এবং সেটা আমরা করতে পারবো। আমাকে যদি প্রশ্ন করেন আমি উত্তর দেব ঠিকই, কিন্তু আমি এটা জানি যে আমার অনেক কিছু আমি করতে পারিনি, এবং সেটা সবটা আমার হাতে ছিল না বলে করতে পারিনি। আমাদের মন্ত্রণালয় এবং আমাদের মৎস্য অধিদপ্তর, তাদের যে মাঠ পর্যায়ের যে কর্মকর্তারা আছেন, এবং কোস্টগার্ড, নৌ পুলিশ, এবং প্রত্যেকে এটা চাচ্ছেন যে আমরা যেন পারি। তো সেটুকু বলে আমি শেষ করছি। এখন আপনার প্রশ্ন বলছি। মাননীয় উপদেষ্টা